আমাদের কি অনুষ্ঠান আমরা করতে চলেছি? আপনারা জানেন আগামী 29শে জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবস। সেই মোহনবাগান দিবস উপলক্ষে আমি প্রত্যেক বছর আয়োজন করি নির্মল সাথী কাপ আমার নিজের দাদু স্মৃতির উদ্দেশ্যে। এবছরও সেই নির্মল সাথী কাপ অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বর্ষে, যেটা অনুষ্ঠিত হবে রানার্স ক্লাব ফুটবল ময়দানে সকাল 10টা থেকে। ইতিপূর্বে আপনারা দেখেছেন এই নির্মল সাথী কাপ 2026-এ আমাকে উৎসাহিতের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবির বিশ্বাস, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সিরাজিৎ মজুমদার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশালী ব্যানার্জি কৌশালীদি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রানা দলুই, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক আমাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন জানাব রহিম নবী। সবটুকুই আজ মানুষের ভালোবাসা আশীর্বাদ। আর এই যাদের নাম করলাম তারা নিজ স্বার্থে আমাকে শুভেচ্ছা দিয়েছে। অনেকেই ভেবেছিল যে স্বরূপ এগুলো প্রমোশনের জন্য ভিডিও করাচ্ছে, একদমই ভুল। স্বরূপ শুধুমাত্র তাদের কার্ডটা সেন্ড করেছে, নিজের ভাই হিসেবে তারা আমাকে কল করে এবং কেউ মেসেজ করে যে স্বরূপ ভাই তোমার খেলাটা কবে? আমি ডাইরেক্ট বললাম 29শে জুলাই দাদা। তো ওরা বললো যে ভাই আমি তো 2 দিন ব্যস্ত আছি, আমি তোমাকে ঠিক পাঠিয়ে দেবো। তো অবশ্যই তারা যেরকম টাইম নিয়েছিল তারা 3 দিনের মধ্যে আমাকে ভিডিও দিয়েছে, যে ভিডিও ইতিপূর্বে ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও দেখে সবাই আমাকে ফোন করছে যে স্বরূপ দা তোমার খেলাটা কবে? তবে সবাইকে একটা কথা বলে যাচ্ছি 29 তারিখ। ইভেন আরো একটা ঘোষণা, সবাই ভাবছে যে তারা হয়তো সেদিন মঞ্চে উপস্থিত থাকবে। তাদের উপস্থিত থাকাটা হয়তো থাকলে আমাদেরও ভালো লাগতো এবং নির্মল সাথী কাপ আরো বড় আকারে হতো, কিন্তু তাদের আসাটা পসিবল না। কতগুলো টিম থাকছে? 16টা টিমের মধ্যে খেলা বলছি। কোথা থেকে আসছে টিম? আমাদের নীলপুরে আছে, বর্ধমানের তো অবশ্যই আছে, তার সাথে বালি থেকেও টিম আসছে। আর যেটা বলছিলাম, তো আসাটা পসিবল না, কারণ আমরা যে মাঠ ক্যাপাসিটিতে ফুটবল প্রতিযোগিতা করছি ওই মাঠে যদি আমরা এরকম অতিথিবৃন্দ আনি আমাদের খেলাটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কারণ সেইখানে একটা অতিথি আসা মানেই মানুষের জমজমাট। অবশ্যই খেলাতেও জমজমাট থাকবে, কিন্তু সেই জমজমাটের জন্য আমাদের খেলা হয়তো বন্ধ হতে পারে। তার জন্য সেদিন আমি কোনো অনুষ্ঠান রাখছি না, শুধুমাত্র সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্রী অভিজিৎ দা মহাশয়, উপস্থিত থাকবেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র মহাশয়া, উপস্থিত থাকবেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি পুরাবসাম ওরফে পিন্টু দা, উপস্থিত থাকবে একাধিক ক্রীড়াপ্রেমী মানুষজন, একাধিক সমাজসেবী মানুষজন। কত তারিখে হচ্ছে এটা? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। 2022 সাল থেকে আমি শুরু করেছিলাম সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে থাকা। কোনোদিনও কারোর কাছে আর্থিক সহযোগিতা নিয়ে কোনো প্রোগ্রাম করিনি। আপনারা সবাই জানেন, সাংবাদিক বন্ধুরা সবাই আমাকে ভালো করে চেনে, ইভেন সবাই আমার খবর করে। তো অনেকেই জানেন যে আমি 15 বছর বয়স থেকে দাদু স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর পাশে থাকা শুরু করেছিলাম। গরমকালে তাদের মধ্যে জলচ্ছত্র করি সাধারণ মানুষের জন্য, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য সমাজের কম্বল বিতরণ করি এবং 25শে ডিসেম্বর কেক বিতরণ করি, পয়লা বৈশাখে মিষ্টি বিতরণ করি। ইভেন গতকাল আমার জন্মদিন ছিল, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর মধ্যে পালন করছি, যেমন সর্বমঙ্গলা মন্দির এবং মরমা কালী মন্দির। সাথে সাথে বৃদ্ধাশ্রমে থাকা মা বাবাদের মুখে আমি হাসি ফুটিয়েছি, তাদের সাথে দুপুরের লাঞ্চটুকু আমরা করেছি আমার সকল সদস্যকে নিয়ে এবং তাদের মধ্যে কেক কাটিং করিয়েছি। আর সবচেয়ে বড় কথা, শুধুমাত্র বর্ধমান না, আমি ইউপিতেও একটি ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে আমার রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা।
বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসে একটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। না, কারণ আগেই বলেছি স্বরূপ কারুকাজ দিয়ে আর্থিক সহযোগিতা নিয়ে প্রোগ্রাম করে না। স্বরূপ কারুকাজ দিয়ে আর্থিক সহযোগিতা নিয়ে প্রোগ্রাম করে না, আগামী দিনও করবে না। স্বরূপ নিজের হাত খরচা দিয়ে যেরকম সামাজিক কাজ চালিয়ে গেছে, আগামী দিনও স্বরূপ নিজের হাত খরচা দিয়ে সামাজিক কাজ চালিয়ে যাবে। ভবিষ্যতে কি নির্মল সাথী ফাউন্ডেশন দিয়ে খেলোয়াড় করা হবে? বিশিষ্ট খেলোয়াড় থাকবে। আমাদের যে মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা বর্ধমান থেকে উঠেছে। আর একটা ঘোষণা করে দিচ্ছি, শুধুমাত্র মোহনবাগান দিবস উপলক্ষে যে মোহনবাগানেরই প্রাক্তনী খেলোয়াড়রা চান্স পাবে সেটা কোনো ব্যাপার না। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ইভেন বর্ধমান থেকে যারা বর্ধমানের নাম উজ্জ্বল করেছে, বর্ধমানকে এগিয়ে নিয়ে গেছে ফুটবল খেলার মাধ্যমে, তারাও উপস্থিত থাকবে। আর একটা ঘোষণা করছি, অনেকের ইচ্ছা আছে তারা ফুটবল কোচিং করবে, আর্থিকের জন্য অর্থনৈতিকের জন্য তারা পৌঁছাতে পারে না, তাদের জন্য আমি উদ্যোগ নিয়েছি বিনামূল্যে ফুটবল কোচিং, যেটা জানানো হয়তো এখন আমার পসিবল হচ্ছে না, কারণ আমার 29শে জুলাই ফুটবল প্রতিযোগিতা। তো সেটাও আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সব ডিটেলস আমি জানিয়ে দেবো। আপনারা জানেন বর্ধমানে ডার্বি হয়েছিল, অনেকেই জানেন কোন ফাউন্ডেশন করেছিল, সেটা সেই ফাউন্ডেশনের মাধ্যমে নির্মল সাথী ফাউন্ডেশন বর্ধমানে ডার্বি করে দেখাবে খুব তাড়াতাড়ি, মোহনবাগান প্রাক্তনী ইস্টবেঙ্গল প্রাক্তনীদের মধ্যে। যেটা তারিখ আমি এখন ঘোষণা করবো না, ওটা আমি সাংবাদিক সম্মেলনের মধ্যে জানিয়ে দেবো। কিন্তু এটুকু বলতে পারি, সেই ডার্বি যে ফাউন্ডেশন করেছিল তার থেকে উচ্চ স্তরে উচ্চ মানে হবে, এটুকু শিওর। কিছু জায়গা হবে না, এর নাম পরিচয়টা বলে দেবো। এটা কি ফুটবল খেলা তো? কি সিস্টেমে খেলাটা হবে? নকআউট সিস্টেম না নকআউট 16 দিনের মধ্যে খেলা? ওর মধ্যে খেলা হবে। আচ্ছা, বলো একদিনের খেলা? একদিনের খেলা মানে বিকালের মধ্যে শেষ হয়ে যাবে। 16টা দিনে কতক্ষণ লাগে? 8টা 4টা হ্যাঁ, 7-8 করে হবে। শুরু কখন হবে? 10টা। সমাপ্তি অনুষ্ঠান ফাইনাল খেলাটা সম্ভব 5টা 5টা 5:30 বা 6টা, সন্ধ্যে হয়ে যাবে, টপি দিতে দেবে 6টা বেজে যাবে। আমি ব্যবস্থা করব, আমরা পুরস্কার আরো ব্যবস্থা করতে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কারাগার উপস্থিত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলে দিলাম বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শ্রী অভিজিৎ মহাশয় উপস্থিত থাকবেন, বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়িকা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র মহাশয়া উপস্থিত থাকবেন, বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি পুরব সাম পিন্টুদা উপস্থিত থাকবেন, নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয় কুমার রাম মহাশয় উপস্থিত থাকবেন, মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি শেখ জনাব পিন্টু মহাশয় উপস্থিত থাকবেন, একাধিক ক্রীড়াপ্রেমী মানুষের একাধিক সামাজিক সম্মতি জানিয়ে অবশ্যই লিখিত সম্মতি জানিয়ে অবশ্যই কার্ড দিয়ে আসা হয়েছে। এবং উপস্থিত থাকবেন বর্তমান আমাদের সদর থানার ভারপ্রাপ্ত আইসি দেবব্রত মুখার্জি মহাশয়। এত বড় টুর্নামেন্ট এটা আয়োজনের বাজেট কত? বাজেট আছে আমাদের 40 থেকে 50,000 টাকা। খেলাতে তো অবশ্যই টিম দিয়েছে, আমাদের হচ্ছে 24,000 টাকা, কিন্তু আমি টার্গেট নিয়েছি খেলাটা বড় আকারে করবো, কারণ সামনে বছর টার্গেট আছে এই খেলা রানার্স ক্লাব না, এই খেলা স্পন্দনে করবো, যেটা বড় আকারেই হবে। স্পন্দন মানে বড় করে খেলা করবো। পুরস্কার থাকছে উইনার্সের জন্য থাকছে 10,000 টাকা এবং একটি আকর্ষণীয় ট্রফি, রানার্সের জন্য থাকছে 8,000 টাকা আকর্ষণীয় ট্রফি এবং ম্যান অফ দ্য ম্যাচ থাকবে। আর কোনো বেস্ট অফ প্লেয়ার বা ম্যান অফ দ্য ম্যাচ থাকবে। আপনার নাম? আমার নাম স্বরূপ দাস, আমি প্রতিষ্ঠাতা নির্মল সাথী ফাউন্ডেশন।